ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা বাংলাদেশের অন্যতম লিচু উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত। আজকে আমি আয়া পড়ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার লিচুর রাজ্যে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? বিজয়নগরের রাস্তা অনেক বেশি সুন্দর, দেখলে মনেও প্রকৃতির কুলে আঁকা এক সরল রেখা, দুই পাশে সারি সারি গাছ আর সবুজে ঘেরা। আমরা যেদিন গেছিলাম সেদিন আকাশটা ছিল অনেক মেঘলা, আর কিছুক্ষণ পর পরই ঝিরঝির করে বৃষ্টি পড়তাছিল। যাই হোক, বিজয়নগরের উর্বর মাটি আর সুন্দর আবহাওয়া লিচু চাষের লাইগা অনেক উপযোগী। বর্তমানে বিজয়নগরে প্রায় 900টারও বেশি লিচু বাগান আছে, যা বিশাল জমি নিয়ে বিস্তৃত। যেখানে দেখা মিলে বিভিন্ন জাতের লিচুর, যেমন পাটনাই, বোম্বাই, চাইনা 3, চাইনা 2 এবং এলাচি জাতের লিচু। এছাড়াও প্রায় প্রতিটা বাড়ির মধ্যেই দেখা যায় 1-2টা করে লিচু গাছ। এখানকার আউলিয়া বাজার, সিঙ্গারবিল বাজার, হরসপুর ও চম্পকনগর বাজারে লিচুর পাইকারি বেচা কেনাও, যেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা আয়া লিচু কিনা লয়া যা। বিজয়নগরের লিচু কিন্তু শুধুমাত্র একটা ফল না, এটা এখানকার মানুষের জীবিকা, সংস্কৃতি আর গর্বের প্রতীক। প্রতি বছর লিচুর মৌসুমে এই এলাকা প্রাণচঞ্চল হয়ে ওঠে, যা বাংলাদেশের কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি প্রতি বছরই লিচু বাগানের মধ্যে আই এবং এখান থেকে নিজের ঘরের লাইগা এবং আত্মীয় স্বজনরা লাইগা লিচু কিনা লয়া যাই। প্রতি বছরই আমার নতুন নতুন অভিজ্ঞতাও, এবং এই বছর বৃষ্টির মধ্যে ভিজা লিচু বাগান দেখার অভিজ্ঞতাটা ছিল সত্যি মন ছুঁয়া যাওয়ার মতো। বৃষ্টি 4-5টারে ধুইয়া মুইচ্ছা একদম সতেজ কইরা তুলছে। তবে একটা জিনিস অনেক খারাপ লাগছে, কিছু মানুষ আয়া বাগানের পরিবেশটা নষ্ট করে দেখতে পাইতেছেন। এইটা করা কিন্তু একদমই ঠিক না। আপনারা যেমন ঘুরতে আইছেন, এখানে আরো অনেকেই ঘুরতে আইবো, এবং এই জিনিসটা দেখতে কিন্তু অনেক বেশি বিশ্রী লাগে। অনেকেই জিঙ্গাইন কেমনে এই জায়গার মধ্যে আউন যাইবো, হেরার সুবিধার্থে ডিটেলস দিয়ে দিতেছি। যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে চান তাহলে খুব শর্টকাটে আসতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে শিমরাইলকান্দি হয়ে নতুন একটা সড়ক হয়েছে, চম্পকনগর বাজার এসে সংলগ্ন হয়েছে। চম্পকনগর বাজার থেকে যে কোনো অটোওয়ালাকে বললেই চলবে আমরা বিষ্ণুপুর যাব, অথবা ওইদিকে পাহাড়পুর, মুকুন্দপুর, প্রত্যেকটা গ্রামেই কিন্তু রয়েছে এই ঐতিহ্যবাহী লিচুগুলো। আর মাত্র 1 সপ্তাহ থেকে 10 দিনের মতো থাকতে পারে এই লিচুগুলো। গত বছরের তুলনায় এই বছর লিচু একটু কম ফলন হইছে, আবার দামটাও আগের থেকে বেশি করে রাখা হইতেছে। আমরা এখান থেকে নিছিলাম 600 লিচু। বিজয়নগরে কিন্তু শুধু লিচু না, আরো বিভিন্ন ধরনের ফলের চাষও। লিচুর পাশাপাশি আমরা গেছিলাম আম বাগান দেখতে, এবং এখানকার আমগুলা কিন্তু খুবই সুস্বাদু, আমরা খাইছি। আর বাজারের মধ্যে এই আমগুলা অত্যন্ত চাহিদা সম্পন্ন। তবে সঠিক পরিচর্যা করলে আর বাজারজাতকরণের মাধ্যমে এই অঞ্চলের আম চাষ কিন্তু আরো সমৃদ্ধ হইতে পারে। আমি এর আগে কোনো সময় বিজয়নগরের আম বাগানে আইছি না, এটা হইতেছে আমার প্রথমবার আওয়া। তবে যদ্দূর বুঝতে পারলাম, বিজয়নগরে আম চাষির সংখ্যা দিন দিন বাড়তাছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। পরবর্তীতে কোন এলাকার ভিডিও দিলে খুশি হইবেন এই সম্পর্কে আপনারা মতামত জানাই দিয়েন, এবং অবশ্যই সবাই আমার লেগে দোয়া কইরেন। দেখা হইতাছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।